পৃথিবীর ইতিহাসে সর্বাধিক বিক্রিত যত ফোন আছে এর মধ্যে একটি হচ্ছে নোকিয়া 1100 মডেল, যে ফোনটা আমার হাতে দেখতে পাচ্ছেন। ফোনটি হাতে নেওয়ার পরেই পুরনো স্মৃতি মনে পড়ে যায়। এই ফোনটা অফিসিয়ালি 2003 সালে লঞ্চ হয়। আমরা মূলত এই ধরনের ফোনগুলো দিয়েই কাজ শিখেছি। তো যাই হোক, এই ফোনটি আমার বন্ধু প্রবাস থেকে নিয়ে আসছে যে ও নাকি এই ফোনটা চালাবে, কিন্তু এটার যে চার্জিং পোর্ট আছে সেটা মোটা পিন আছে, সেটা বর্তমানে পাওয়া যায় না। এর জন্য ও চাচ্ছে হয়তো টাইপ সি বা টাইপ বি এটাকে করে দেওয়ার জন্য। তো সেই প্রসেসটাই করব। তো এর জন্য ফোনটাকে খুলে নেব। এত বছর পরেও ফোনটা কত ফ্রেশ দেখুন, মনে হয় না ইতিপূর্বে এই ফোনটা ব্যবহার করা হয়েছে। তো ফোনটা সম্পূর্ণ খুলে নিয়েছি। এবার টাইপ বি অথবা সি দুইটাই দেখার চেষ্টা করব কোনটা এটাতে সেট করা যায় সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছি নোকিয়ার যেই টাইপ বি পিনটা আছে সেটাই এর মধ্যে পারফেক্টভাবে সেট হবে। যদি টাইপ সি করতে যাই সেক্ষেত্রে কিছু প্রবলেমও হতে পারে, যেহেতু বর্তমানে টাইপ সি পোর্টগুলি বেশিরভাগই ফাস্ট চার্জিং। তো বেশি ওয়াটের চার্জার দিয়ে যদি এই ফোনটি চার্জ করা হয় তাহলে প্রবলেম হতে পারে। তো এই রিস্ক থেকে বাঁচার জন্য টাইপ বি করব, নোকিয়ার পিনটা এখানে সেট করব। তো এর জন্য পরিষ্কার করে নিচ্ছি। ইয়ারফোন সকেটটা খুলে ফেলে দিলে সমস্যাটা হবে ইয়ারফোন মুড চলে আসবে, যার কারণে কথা বোঝা যাবে না। তো এটা সলভ করতে হবে। তো দেখুন, জাম্পারের সাহায্যে এই সমস্যাটা সমাধান করেছি। এবার টাইপ বি বোর্ডটা হট এয়ার গানের সাহায্যে সেট করব। হ্যাঁ, দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার যদি পরীক্ষা করে দেখি সেই ক্ষেত্রে দেখুন নট চার্জিং দেখাচ্ছে। তো মেবি ব্যাটারির সমস্যা। তো ব্যাটারিটা পরিবর্তন করে এখন যদি আবার চার্জে দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে দেখুন হ্যাঁ চার্জ হচ্ছে। এখন থেকে টাইপ বি পোর্ট দিয়েই এই ফোনটিকে চার্জ দেওয়া যাবে। এই সকল ফোনের ক্ষেত্রে একটি প্রচলিত কথা আছে, আম পেড়ে খাওয়া যায়। তো কোনোদিন ট্রাই করিনি, তো আমার বন্ধুকে বলবো অবশ্যই ট্রাই করে দেখতে।